হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে ফুচকা বানানো হয়েছে। আজকে আর দোকানে গিয়ে খাবো না। বাড়িতে তৈরি ফুচকা আমি কখনো সেভাবে খাইনি, এই ফার্স্ট ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে। আর দোকানে গিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, সেটা সবাই জানেন। তবে বাড়িতে এনে ফুচকা খেতে ভালো লাগে না, কিন্তু বাড়িতে তৈরি করা ফুচকা একটা সত্যি ভালো লাগে। তো দেখুন এই যে ফুচকা, ননি ফুচকাটা নিয়ে চলে যাও, টেবিলে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন আলুর ভর্তা বানানো হয়েছে ফুচকার জন্য, বেশ অনেকটা কোয়ান্টিটি হয়েছে, হয়তো এতটা নাও লাগতে পারে। এটা রেখে দাও ননি। আর এই যে টক জল, এটা হচ্ছে তেঁতুল ধনেপাতা দিয়ে লবণ দিয়ে বানানো হয়েছে, একটু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে এখানে। নাও এখানে রাখো। আর এই যে দেখতে পাচ্ছেন মা সিরিয়াল দেখায় ব্যস্ত। মা খুব একটা ফুচকা ভালোবাসে না, হয়তো হার্ডলি 2 থেকে 3টে খাবে, আমি ননিই খাবো। যে মা দেখুন মন দিয়ে সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখার মাস্টার। তো এখন আমরা একে একে ফুচকাটা খাবো। দেখুন ও কি করছে। এই তুই ফুচকাটাকে ভেঙে ফেলে দিলি, গুঁড়ো গুঁড়ো করে ফেললি তো। বন্ধুরা এবার এই যে দেখতে পাচ্ছেন ফুচকা রেডি করা হচ্ছে। এত বড় প্লেট এনেছিস? প্রথমে ননিকে একটা দিই, ট্রাই করুক কেমন হয়েছে। কেমন হয়েছে ননি, খেয়ে বলো। ভালো হয়েছে, এখানে আয়। আচ্ছা, এবার একে একে ফুচকাটা রেডি করছি। মাকে আগে ফুচকাটা দিয়ে দিই। মা কটা খাবে? 3টে। মা 4টে খাবে। ননি তুমি কটা খাবে? আর পাশে এসো। 3টে। একটা ছোট্ট বাটি নিয়ে আসো, জল দিই। জল নিয়ে এসো। আমি একটা ট্রাই করে দেখি কেমন হয়েছে, দোকানের মতো কিনা। নিজের ফুচকা নিজে কি বলবো, খুব সুন্দর হয়েছে। টক ঝাল নুন সব সমান হয়েছে। এটা মায়ের জন্য, দেখতে পাচ্ছেন, এটা মাকে দেব। মা সির্ফ 4টে ফুচকা খাবে। আর ওই যে আমাদের ফুচকা খাওয়ার মাস্টার বসে পড়েছে, তা মাকে দিলাম। মা দেখো খেয়ে বলো কেমন হয়েছে। মাকে রেডি করে দিলাম। কেমন হয়েছে মুখে বলো, খেয়ে নাও আগে। ভালো হয়েছে, নুন সব ঠিক? যাক, মার ভালো লেগেছে, টক ঝাল নুন সব সমান হয়েছে। আচ্ছা ননি আসো। ও ননিকে আলাদাভাবে দিতে হবে, তো ননিকে একটু রেডি করি ননির জন্য। সব ভেঙেই যাচ্ছে। এটা ননির জন্য। সবই তো ফেটে গেছে। ননি তুই স্কুল করেছিস দুটো। ননি তুমি কটা ফুচকা খাবে? 4টে, এত কম? ননির জন্য এই যে 5টা ফুচকা দিলাম। আচ্ছা খাও, না খেতে পারলে আমাকে দিয়ে দেবে। এত বড় বাটি এনেছিস ননির জন্য, একটু ছোট আনতে পারতিস। টক জল কি করে জলটা তুলবি? জলটা তো অল্প হয়ে গেল। আর এটা আমার, হ্যাঁ ওই বাটিটা দাও তাহলে। আচ্ছা ননি বাটিটা নাও, টক জল বেশি খাবে না। বাবা খাও, বলো কেমন লাগছে খেতে, কেমন হয়েছে। এই জল পড়ে যাবে, জল পড়ে যাবে, ঠিক করে তোল। করতেও শিখিসনি, বাটিটার জল এক্ষুনি পড়ে যাবে। বল কেমন হয়েছে। ভালো? টক ঝাল ঝাল হয়নি তো? বেশি বেশি ঝাল হয়েছে? ঠিক আছে, ভালো লাগছে তো, টেস্টিও আছে। যাক, সবার ভালো লেগেছে। আমি একটা খাই।
যে ফুচকা নিজে আর কি বলবো, বেশ ভালোই লাগছে খেতে, মারও ভালো লেগেছে, ননিরও ভালো লেগেছে। তো বন্ধুরা, এরকম বাড়িতে সন্ধ্যাবেলায় ছুটির দিন বা যে কোনো সময় মন চাইলে যেদিন ফ্রি থাকবেন অবশ্যই বাড়িতে এরকম ফুচকা বানিয়ে খাবেন। বাড়ির সবাইকে নিয়ে দেখবেন, বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। বাইরের ফুচকা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু বাইরে অনেক ধুলো ময়লা অনেক কিছু ব্যাপার থাকে, হয়তো আমরা মানি না ফুচকা খাওয়ার সময়, আমরা যেমনই হয় খেয়ে ফেলি ফুচকা, এমনই একটা জিনিস, কিন্তু বাড়িতে করে খাওয়ার একটা মজাই আলাদা, আর ভালোও লাগে সবাই মিলে একসাথে খেলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন এই অবধি।